হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমাদের ব্রেকআপ চাই যেরকমভাবে হয়ে থাক না কেন, যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তো তার চোখে তোমার ইমেজ খারাপ হয়ে গিয়েছে, এরকম একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছে যেটা সে পছন্দই করে না। কিন্তু জেনে রাখো, আবার তুমি তোমার ইমেজ ভালো করে তোমার প্রিয় মানুষটার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। যেহেতু কিছু সময় আগে তুমি একবার তাকে ইমপ্রেস করতে পেরেছিলে, তো দ্বিতীয়বারও তুমি তাকে ইমপ্রেস করতে পারবে। যে কাজ তুমি একবার করেছিলে দ্বিতীয়বার সেই কাজটা করা সেরকম একটা কঠিন কোনো বিষয় নয়, শুধুমাত্র পদ্ধতির মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। এতদিন পর্যন্ত আমরা তার কাছে হাত জোড়ো করছিলাম, তার কাছে চোখের জল ফেলছিলাম, তার কাছে একজন লুজার হিসেবে নিজেকে প্রেজেন্ট করছিলাম। কিন্তু পৃথিবীতে মানুষ শুধু জয়ী মানুষকেই পছন্দ করে, যে জিততে জানে। যে চোখের জল ফেলে এরকম মানুষকে মানুষ পছন্দই করে না। চাই তুমি যতই ভালো হও না কেন, এরপরেও কোথাও না কোথাও তুমি তোমার প্রিয় মানুষটার সামনে নিজের ভ্যালু ডাউন করে ফেলেছো, যেটার কারণে এই সব কিছু হচ্ছে। তো এখন তোমার একটা ভালো ইমেজ তোমার প্রিয় মানুষটার সামনে রিপ্রেজেন্ট করতে হবে, যেটার কারণে তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসা সহজ হবে। তো এখন পর্যন্ত তুমি তার জীবন থেকে যে গায়েব ছিলে, তো এর আগে এই ভিডিওর পার্ট 1 পার্ট 2 আমি আপলোড করেছি। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তারা গিয়ে দেখে নেবে। তো তার জীবন থেকে গায়েব থাকার পরে এরপরে তোমাকে তার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ এই কাজটা যদি না করতে পারো, তো এতদিন পর্যন্ত তুমি তার জন্য যা কিছুই করেছো কোনো কিছুই কোনো কাজে আসবে না। তোমার জীবনে এখন কি চলছে, তুমি এখন কি ভাবছো, তুমি এখন কি কাজ করছো, কেমন মানুষের সঙ্গে তোমার এখন উঠা বসা, এই সব কিছু জিনিস যেন তোমার এক্স তোমার মধ্যে নোটিস করতে পারে। যখন তুমি তার জীবন থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যাবে, তারপরে একটা সময় পরে সে এটা বিশ্বাস করতেই পারবে না যে যেই মানুষটা আমার পিছনে পাগলের মতো দৌড়াতো সেই মানুষটা এখন কোথায়। কারণ তার মনের মধ্যে এখনও পর্যন্ত এটাই রয়েছে যে তুমি আলাদা আলাদাভাবে তার পিছনে দৌড়াবে, তাকে বিরক্ত করবে। কিন্তু যখনই আমরা কারোর পিছনে দৌড়াতে থাকি তখন সে এটা মনে করে থাকে যে আমরা তাকে বিরক্ত করছি। কিন্তু যখনই পুরোপুরিভাবে তার জীবন থেকে তুমি গায়েব হয়ে যাবে, তখন কিন্তু সে এটা ভাববে যে তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে, তোমার জীবনে এখন কি চলছে, তুমি এখন কি করছো। তো এখান থেকেই তোমাকে আসল খেলা শুরু করতে হবে। ব্রেকআপের সময় তুমিও তোমার প্রিয় মানুষটাকে এটাই বলেছিলে যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু সে বুঝতে চায়নি। কারণ তার মাইন্ড তখন এই লেভেলেই ছিল না যে তোমার ইমোশনস তোমার ফিলিংসে বোঝার চেষ্টা করবে। কিন্তু এখন তুমি পুরোপুরিভাবে রেডি। এখন তুমি কোনো কিছু না বলেই তাকে সব কিছুই বুঝিয়ে দিতে পারবে যেটা তুমি তাকে বোঝাতে চাইছিলে। সে এমনিতেই সব কিছু বুঝে যাবে তুমি যখন তার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তোমাকে কোনো কিছু বলারও প্রয়োজন হবে না। তো তোমার এক্সের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করার প্রথম রাস্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ অনেক মানুষের রিলেশনশিপ লং ডিস্টেন্স হয়ে থাকে। তো এখানে এই জিনিসটার ব্যবহার করতে পারো, ভালো ভালো ফটো আপলোড করে তাকে এটা দেখাও এখন তোমার জীবনে কি চলছে, এখন তুমি কি ভাবছো, তুমি এখন কি কাজ করছো। দ্বিতীয় রাস্তা হচ্ছে ফেস টু ফেস। কারণ অনেক মানুষের এরকম হয়ে থাকে যে তার এক্সের সঙ্গে ফেস টু ফেস তার কখনো কখনো দেখা হয়ে যায়। তো এটা যদি হয়ে থাকে এটা সব থেকে ভালো, এটাই সব থেকে উপকার পাবে। কারণ ডাইরেক্ট যখন তোমার এক্স তোমাকে দেখবে তখন তোমার লাইফ স্টাইলের প্রভাব তার মধ্যে আরও বেশি করে পড়বে। 3 নম্বর রাস্তা হচ্ছে যে মিউচুয়াল ফ্রেন্ড। অনেক মানুষের জীবনে একটা দুটো করে মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে, যার মাধ্যমে তুমি তোমার এক্স পার্টনারের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। যদি তোমার জীবনে এরকম থেকে থাকে তাহলে অনেক উপকার পাবে। কারণ একটু আগে আমি যেটা বললাম যে প্রিয় মানুষটার সামনে তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, এর জন্য একটা রাস্তা দরকার। যে কোনোভাবে তার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। অনেকের জীবনে এরকম হয়ে থাকে, শুধুমাত্র তার ফ্রেন্ডের জন্যই তার এক্স পার্টনার তার জীবনে ফিরে চলে এসেছে, তাকে কোনো কিছুই করতে হয়নি। একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু ছেলেটা তাকে ছাড়তে চায় না, কিন্তু মেয়েটাই তার দিক থেকে তাকে ছেড়ে দেয়। 3 মাস পরে মেয়েটা তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে যে এখন তার জীবনে কি চলছে। তার ফ্রেন্ড তাকে বলল যে এখন সে তার জীবনে ব্যস্ত রয়েছে, অনেক আনন্দতে রয়েছে। এখন সে তোমাদের রিলেশনশিপ নিয়ে কোনো কিছুই চিন্তা ভাবনা করে না, কোনো ভালো চিন্তা ভাবনা করে না, কোনো খারাপও চিন্তা ভাবনা করে না, সে তার জীবনে আনন্দতে রয়েছে। তো এই জিনিসটা জানার পরে সে মেয়ে তার বিষয়ে জানার তার ইচ্ছা বেড়ে যায়, তখন সে সোশ্যাল মিডিয়ায় তাকে নোটিস করতে শুরু করে দেয়। আর এটা তুমিও দেখেছো, তোমার প্রিয় মানুষটাও তোমাকে বলেছিল যে তুমি তোমার জীবনে আনন্দতে থাকো, কিন্তু এটা শুধুমাত্র তার মুখের কথা। রিয়েলেই যখন তুমি আনন্দতে থাকতে শিখে যাবে, আনন্দতে থাকতে শুরু করে দেবে, এই জিনিসটা তার হজম হবে না। তো যখনই সেই মেয়েটা তার ফ্রেন্ডের মুখ থেকে এটা শুনলো যে সে তার জীবনে অনেক আনন্দতে রয়েছে, তখন এটা শুনে তার হজম হলো না, সে তাকে সোশ্যাল মিডিয়ায় নোটিস করতে শুরু করে দিল। সে এটা বিশ্বাসই করতে পারছে না, যেই মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না, সে আমাকে ছাড়া কিভাবে থাকতে পারছে, আমাকে ছাড়া কিভাবে জীবনে এত কিছু করতে
পারছে। ছেলেটা কিন্তু মুভ অন করে নিয়েছিল, ছেলেটা এসব নিয়ে চিন্তা ভাবনা করাই বন্ধ করে দিয়েছে। ছেলেটা তার লাইফের উপরে ফোকাস করছে, বাকি সবার সঙ্গে আনন্দতে দিন কাটাচ্ছে। তো তার অ্যাক্টিভ লাইফ দেখে মেয়েটার আকর্ষণ তার প্রতি বাড়তে থাকে। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা ব্রেকআপের পরে এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেয়। সে তার লাইফের উপরে ফোকাস করা শুরু করে দেয়, তার কেরিয়ারের প্রতি ফোকাস করে, তার কাজের প্রতি সে মন দেয়, যেটার কারণে কোনো কিছু না করাতেই, কোনো কিছু না বলাতেই তার এক্স তার জীবনে আবার ফিরে চলে আসে। তো এরকম নয় যে সে কোনো কিছুই বলেনি বা কোনো কিছু করেনি, সে তার জন্য অনেক কিছুই করেছে। সে তার নিজের জীবনযাপন করার পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে। সে তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসার আশাই পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে, যেটার কারণে তার কোনো কিছু না করাতেই তার এক্স তার জীবনে ফিরে চলে আসে। যখনই তুমি তোমার প্রিয় মানুষটার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তখন এই জিনিসটা মনে রাখবে, সেজন্য এটা না বুঝতে পারে যে তুমি তার জন্য সব কিছু করছো, তাকে দেখানোর জন্য তুমি ইচ্ছা করে তার সামনে যাচ্ছ। সেজন্য এইগুলো জিনিস না বুঝতে পারে যে তুমি তার জন্যই সব কিছু করেছো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।